মর্নিং, আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বহুদিন পর এরকম একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আসলে অনেকেই মেসেজ করে বলছিলেন যে ভিডিও কেন আসছে না। লাইফে একটু সমস্যা চলছে, আমার পার্সোনাল একটু প্রবলেম চলছে, সেই জন্য আর ভিডিওটা আপলোড করতে পারিনি। আর এই ভিডিওটা আজকের নতুন কোনো ভিডিও নয়, অনেক পুরনো ভিডিও, ওই দুর্গাপুজোর সময়কার ভিডিও। আর আপলোড করব সেই সময়টা আপলোড হয়তো আমি করে দিতাম আপনাদের জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমার বেশিরভাগ ভিডিওতে আমি ভয়েস ওভারই দিই, বেশিরভাগটাই তো দিই। আর এডিট করে রেখেছিলাম, তবে ভয়েস ওভারটা দেওয়া ছিল না। আর আমি শ্বশুরবাড়িতে ছিলাম, সেইখানে যা পরিস্থিতি ছিল, সেই অবস্থায় আর আমার যে মনের যা অবস্থা ছিল, সেই সব কিছু মিলিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করব, সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি। ইনফ্যাক্ট সেই পরিস্থিতিটাই আর হয়নি। তো মিটে গেছে সেটা বলবো না, এখনও অনেক কিছুর মধ্য দিয়ে আমি যাচ্ছি। তারপরেও বাপের বাড়ি এসেছি এখানে আমি, তো মনে হলো যে একটা ভিডিও অ্যাটলিস্ট আপলোড করি সবার জন্য। অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয়নি। আর আমার ইউটিউব ফ্যামিলিটা খুব ছোট হলেও 58 জনের ফ্যামিলি, তো তাও সেই 58 জন অপেক্ষা করে থাকে। এটা শুনে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ, আমার জন্য কেউ অপেক্ষা করে থাকে, আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে থাকে। তো এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। তো আপনারা সবাই শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করে আমার ফ্যামিলিটাকে আরও বড় করে তুলুন, যাতে আমি আরও উৎসাহিত হতে পারি ভিডিও বানানোর জন্য, রেগুলার হতে পারি। আর আমি সময় বের করতে পারি এইটা ভেবে যে হ্যাঁ, আমার একটা ফ্যামিলি আছে, তাদেরকেও সময় দেওয়াটা আমার রেসপন্সিবিলিটি। তো যাই হোক, আজকের ভিডিওটা বেসিক্যালি এই যে ডাইনিংটা বাবা বানাচ্ছে সেটারই ওপর না। আজকে দুটো ভিডিও আমি অ্যাড করেছি, আজকের একটা ভিডিও আর আজকের পরের দিনের কালকের একটা ভিডিও আর কি। তো এখানে দুদিনের ভিডিওটা অ্যাড করেছি, বুঝতে পারলাম তো, দুদিনের ভিডিও এখানে আমার আজকের এই ভিডিওতে আছে। তো প্রথম দিনের যে ভিডিওটা সেটা হচ্ছে বাবা ডাইনিং টেবিল বানাচ্ছে। ডাইনিংটা তো একদিনে আর বানানো সম্ভব নয়। আপনারা হয়তো আমার এর আগের ভিডিওতে দেখেছেন, কিছু কিছু বানিয়েছিল বাবা। তো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সেইটা আজকে ফিনিশিং টাচ দিচ্ছে, রং টং করে কালার দিয়ে দেওয়া হচ্ছে। আর ভাই ঘরে ছিল যেহেতু, সেই জন্য ভাই কিছুটা হেল্প করে দিচ্ছে। আর এটা আমাদের ঘরের জন্য নয়, এটা অর্ডার ছিল। তো যেরকম টাকা যেরকম অর্ডার দেবে, কাস্টমার যেমন ডিমান্ড করে সেইভাবেই তো বানানো হয়। আর বাবা খুব ছোটোবেলা থেকে ফার্নিচারের কাজ করে। তো এমনকি আমার বিয়ের সমস্ত জিনিস, পালঙ্ক, আলনা, যা কিছু কাঠের যা সরঞ্জাম, ফার্নিচারের যাবতীয় যে ফার্নিচার সব কিছু কিন্তু বাবা বানিয়েছে। শুধু ড্রেসিং টেবিলটা বানানোর আর সময় পায়নি, সেই জন্য কিনে দিয়েছিল। বাকি সব কিছু কিন্তু বাবা নিজের হাতেই বানিয়ে দিয়েছিল, কারণ আমার বিয়েটা খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়েছিল, খুব একটা সময় ছিল না, সেই জন্য। আর মাকে তো নিয়ে আসা হয়েছে হসপিটাল থেকে, আপনারা দেখেইছেন আমার এর আগের ভিডিওতে। মাসি ছিল, মাসি এসছে, মাসি দেখেছে। আর মাসির কাছেই দেখুন রাই আছে, মাসি রাইকে একটু আদর করে দিচ্ছে, তাকে একটু খেলাচ্ছে। তো তার তো অচেনা চেনা কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, অচেনা মানুষকে দেখলেই বেশি হাসে, তো তার বেশি আনন্দ। আর এই যে বাবা আজকে রং করে দিচ্ছে, ফাইনাল রং হয়ে গেলে যিনি কাস্টমার আর কি, ডাইনিং টেবিলটা যিনি অর্ডার করেছেন তিনি নিয়ে চলে যাবেন। আর আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে। জানি না বলাটা ঠিক হবে কি না, অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গেছি, তো বলবো পরের কোনো এক ভিডিওতে, আমি ডেফিনেটলি বলবো। তবে আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা ওই সময়কার ভিডিও, স্বপন বাড়ি আসার দিনের ভিডিও। তো আজকেই সে বাড়ি আসবে আর কি, এই ভিডিওটা যেদিনের তোলা সেদিনই বাড়ি আসবে। তো সন্ধ্যেবেলা তাকে আনতে যাব, সে গোলাই মোড়েই নামবে, আমাদের এখানকার পাশের যে বাস স্ট্যান্ড, বাড়ির কাছেই তো। আর এই যে ফাইনাল হয়ে গেছে পুরো। আর এই যে জিনিসগুলো দেখুন কেমন দিয়ে রেখেছে, এটার উপরে কাঁচ ফেলবে, তো সেই জন্য নাকি এরকম দিয়ে রেখেছে বললো। এই যে দাঁড়ান দেখাচ্ছে, এই যে এই জিনিসটা, এটার উপরে কাঁচ দিবে, তো সেইটা কি একটা বললো যে কাঁচটা এর উপরে থাকবে। জানি না, আমি সত্যি কথা বলতে এইসব তো আমি আর বুঝি না। তো যাই হোক, বানানো হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমার বাবা নিজের হাতে পুরোটা বানিয়েছে, হ্যাঁ, আমি প্রাউড করি এর জন্য। সিরিয়াসলি, হাতের কাজের মতো কোনো কিছু হয় না। কেউ যদি হাতের কাজ শিখে রেখেছে কোনো কিছু না, তাহলে সে ঘরে বসেও কম বেশি কিছু না কিছু ইনকাম করে নিতেই পারে, তাই না?
তো এই যে এটা হচ্ছে ফাইনাল ডাইনিং টেবিলের মানে ফাইনাল ফিনিশিং টাচ হয়ে গেছে। তো এটা নিয়ে যাবে, আজকে তো সন্ধে হয়ে গেছে, আজকে নিয়ে যাবে না, কালকে হয়তো নিয়ে যাবে। আর এদিকে মেয়েটার যা ঠান্ডা লাগছে দিনের পর দিন বেড়েই চলেছে, তো তাকে আমি মায়ের কাছে রেখে যাচ্ছি। এই যে দেখুন তার মুখটা দেখুন কেমন শুকিয়ে গেছে, মা বসে আছে তার কাছে। আমি এখন যাব তার বাবাকে আনতে, জ্বরটাও আসছে আমি দেখছি, হালকা হালকা জ্বরটা আসছে যাচ্ছে এরকম। আর এই সময়টা মানে এই দুর্গাপুজোর সময়টা এত শরীর খারাপ হয়েছে, প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়েছে আমি যা শুনলাম পরে, মানে এত অসুস্থ সবাইকে দেখছি, সেই নেবুলাইজেশন দিতে যাচ্ছে, সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম অবস্থা। তো চলুন আমি তার বাবাকে নিয়ে আসি, হয়ে গেছে, চলুন বাস স্ট্যান্ড অব্দি যাই, তাকে নিয়ে আসি। ভাই তার কোথায় গেছে কি জানি এখন, ওই যে ওইখানে উঠে যাবো। এদিকে বেরোতে হবে, বেরিয়ে যাবো। তোমাকে দেখি কাঁদছে, চিনতে পারছে নিয়ে আবার যা। এটা কে আগে দেখ, এটা তোর পাপা তো? আচ্ছা 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 আচ্ছা, বলো 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 বলো। আর লুকিয়ে দিচ্ছে, তোর পাপা লুকিয়ে দিচ্ছে তোকে। না 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 সেটা আসলে গতকাল তো দেখেইছেন আপনারা যে আপনাদের দাদাকে আমি নিয়েই এলাম, আর আসার পর তো মেয়েকে পেয়ে মানে মেয়ে তো চিনতেই পারছে না তাকে। কিছুক্ষণ আমাকে দাঁড়াতে হয়েছিল বাস স্ট্যান্ডে, তারপরে বাসে করে এলো, সে খড়গপুরে নেমেছে, সেখান থেকে বাসে করে এসে তবে আজকে সকাল সকালে বেরিয়েছি। মেয়েটাকে নিয়ে যাব এখন ডাক্তারের কাছে, আর আমাদের পুজোর শপিং হয়নি, তো পুজোর শপিংটাও করব। অনলাইনে কিছুটা করে নিয়েছিলাম, তারপরে বাকি যা বাকি আছে সেটা অফলাইনে করব। তো প্রথমেই ডাক্তার দেখিয়ে নিয়েছি, ওখানে ওষুধ টষুধ নিয়ে চলে এসেছি শপিং করতে। শপিংয়ের ভিডিওটা আর পুরোপুরি দিতে পারিনি, এই কারণে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো শপিং টপিং করে চলে এসেছিলাম। আর এই যে নুপুরগুলো দেখছেন, এই নুপুরগুলো আমার এক জেঠিমা দিয়ে গেছে রাইকে, বাবা তো এনে দিয়েছিল আপনারা দেখেছেন। তো এই এক জোড়া আমার আরেক জেঠিমা দিয়ে গেছেন, তো ও 2 জোড়া নুপুর হয়ে গেল। তো এইটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আগের মানে বাবা যে এনে দিয়েছিল হাতের আর পায়েরগুলো, হাতেরগুলো পরেছে, পায়েরগুলো খুলে রেখেছে, তো দাঁড়ান সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই এক জোড়া হলো, আর এই যে এই এক জোড়া, এইগুলো বাবা এনে দিয়েছিল। তো 2 জোড়া নুপুর হয়ে গেল। তো ডাক্তারও দেখিয়ে নিয়ে এসেছি, শপিংও হয়ে গেছে। আর সত্যি কথা বলতে অনলাইনে আরও 1-2টা বাকি আছে, সেগুলো আসতে বাকি আছে, পুজো চলাকালীন হয়তো চলে আসবে। আর এই যে চকলেটটা দেখছেন, এটা আমার বর আমার জন্য নিয়ে এসেছিলো, তো ও নিয়ে আসছে। সত্যি কথা বলতে এই কথাগুলো এখন না মানে দেখতে আমার কান্না পাচ্ছে, যে ছেলেটা কত ভালো ছিল, কত এভাবে যখন হুট করে কেউ চেঞ্জ হয়ে যায় সত্যি বড্ড খারাপ লাগে। যাই হোক, ওই কথাগুলো অন্য এক ভিডিওতে বলবো, আজকে আর নয়। আজকে ব্লগটাও আমি এখানে শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ফিরে আসছি খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। আমার ততক্ষণ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।